আজকের ভিডিওটা আসতে একটু দেরি হবে বন্ধুরা, কেননা আমাদের না একটু আমাদের নেটের প্রবলেম চলছিল। তো সেই কারণে ভিডিওটা একটু দেরি করেই আজকে আসবে। এই ধরো 8টা কিংবা 7:30 এরকম দিকে আসবে আর কি। তো সবখানেই তো রোজই এক কথা বলি, প্রচণ্ড গরম, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের সোনা এত ক্ষেপে গেছে কেন? হ্যাঁ, তো এতটা ক্ষেপা তো সোনার শরীরের জন্য একদমই ভালো না, তাই না বলো? তো লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। গরম সবার কি পড়েছে, যাই হোক, গরমে সবাইকে এইভাবেই চলতে হবে। তো মাত্রই স্নান করে এসে বসলাম আর কি, যে না এখন ভিডিওটা করি, তবে নেট খুব জ্বালাচ্ছে আর কি আমাদের। তো ভিডিওটা তাহলে শুরু করি। তো কালকে তোমার সোনার ভিডিও দেখলাম, সোনার বৌদির ভিডিও দেখলাম। তো দেখার পরে আর কি, তো কালকে একটা তো ওদের ভিডিও না দেখার আগেই আমি ওটা করেছিলাম আর কি। তো আজকে সেই ভিডিওটার আমি তো একটাই ভিডিও দিই, তো সেই ভিডিওটা নিয়েই আজকে একটু কথা বলতে এলাম। তো কথাটা হচ্ছে এটাই যে সোনাকে এত গরমের মধ্যে তো গরম হলে চলবে না, না? তো সোনাকে তো একটু রয়ে শয়ে চলতে হবে। যেমন তুমি রাত্রে খাচ্ছ না, এটা কিন্তু সারা দিন তোমাকে খেতে দেয়নি, তারপরে হচ্ছে তুমি সেই রাতে একটুখানি টক দই আর মুড়ি খেলে, তো এটা কিন্তু একদমই ঠিক না সোনা। কেননা তোমার শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? তো এই যে আমি এতদিন বাদে এসেছি তোমাকে কিছু এইসব কন্টেন্ট নিয়ে আর কি, তা তোমার যদি শরীর স্বাস্থ্য কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? একবার আমার উপরে চিন্তা করো। কেননা এখন আপাতত তুমিই আমার কাছে ভগবান কন্টেন্টের জন্য, তাই তোমার শরীরটা যেন সবসময় ভালো থাকে, আর তুমি যেন এরকম কাজগুলো করতে পারো, এরকম কথাগুলো বলতে পারো, আর আমি এসে বলতে পারি। তো সেজন্য তোমার শরীরের দিকে আমার প্রচণ্ড ধ্যান। ঈশ্বরকে আমি সবসময় বলি তোমার শরীরটা যেন ভালো থাকে। তোমার শরীরটা ভালো না থাকলে আমার কি হবে বলো তো? তো সেই কারণেই তারপরে শুনছিলাম, আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে দেখো সোনাকে তোমরা এত হালকা করে কিন্তু নিও না। বাজারে কিন্তু সোনার দাম প্রচুর প্রচুর পরিমাণে, কিন্তু সোনার দাম দেখতে পেরেছো তো? সোনা কীভাবে আর কি রাগ হয়ে এই সমস্ত করছে আর কি। কিন্তু আমি বারবার করে অনুরোধ করব, সোনা তুমি এত গরমে কিন্তু রাগ হয়েও না। তোমার একটা মেয়ে আছে, তুমি যাই করো আস্তে করো, ঠান্ডা মাথায় করো, কিন্তু সেটা তো না ভাগের ব্যাপার না। মহাভারতেরও ভাগ শুরু হয়েছিল যে সূচের আগায় এক ফোঁটা জমি মাটি দেবে না বিনা যুদ্ধে। তো এখন কথা হচ্ছে, এখন সোনার তো সেই ভাগটা নেওয়ার জন্য হচ্ছে, সেই কারণে যেভাবে মহাভারত হয়েছে, যে আজও ইতিহাস আমাদের ধর্মগ্রন্থ হয়ে আছে। তো এখন সোনাকেও সেই ভাগটা নিতে হলে তো বন্ধুরা সেই পরিমাণের লড়াই করে যাবে। কিন্তু আমার বলা তো মনে হচ্ছে সোনা শুনবে না। সোনা তো সোনার মতন যুদ্ধ করেই যাচ্ছে এই গরমের মধ্যে। তারপর সোনা হচ্ছে তোমার, সোনার যখন বিয়ে হলো, বা সোনার কথায় বেশ লজিক আছে, লজিক বিনা তো সোনা কথা বলে না। বেশ ভালো লাগছিল শুনতে যে না আমাদের সোনাও কিছু বলতে পারে। ছোট করে দেখার সোনাকে কোনো মানেই নেই। তো সোনা বলল যে এরকম যখন সোনার বিয়ে হয়েছে তখন সোনার বাবা মা সোনাকে বলেছিল, কিংবা প্রত্যেকটা বাবা মাই বলে তোর বিয়ে দিচ্ছি, আমরা কিন্তু আছি। হ্যাঁ, তো তার কিছুদিন পরে ঝগড়াঝাটি করে যখন চলে আসবে ডিভোর্স নিয়ে, আমরা তোমাকে দেখে শুনে আবার বাড়িতে রাখবো, না হলে আবার বিয়ে দিব। এই কনফার্মটা আমার মনে হয় প্রত্যেক বাবা মাই আর কি যখন মেয়ে বিয়ে দেয় তার সাথে এটা করে। এটা হচ্ছে সোনার বক্তব্য। বাহ, সুন্দর বক্তব্যটা। তো তাতে সোনার তাই হয়েছে, মা বাবা কথা দিয়েছে সোনাকে, তো সেই কথাটা বন্ধুরা পালন করতেই হবে। তো সোনা ঠিক চলে এসছে বাড়িতে। তো এইবার বাড়ির ভাগ না নিয়ে সোনা কোথায় যাবে? সোনাকে দিতেই হবে বাড়ির ভাগ, কেননা ওটা বাবার বাড়ি। কিন্তু সোনা ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে বন্ধুরা, ওটা বাবার বাড়ি, মার বাড়ি বলে কিছু হয় না, বাবার বাড়ি।
তাহলে তোমরা যা যা জানো না তা কিন্তু মোটামুটি, আমি তো অনেক কিছুই জানি না বন্ধুরা, সেটা আমি শোনার মাধ্যম দিয়ে সব আইনি ব্যাপারগুলো জানতে পারছি, মানে জীবনের যে একটা গদধারা ব্যাপার, তো সেটা আমি শোনার মাধ্যমে যে জানতে পারছি। তো আমি বলবো অবশ্যই বাড়ির জন্য লড়াই করাটা একান্ত শোনার দরকার। তো সেজন্য সোনাকে তোমাকে সুস্থ থাকতে হবে, তোমাকে ভালো থাকতে হবে। হ্যাঁ, তুমি বলেছো জোর করে রান্না বান্না করবে, অবশ্যই অবশ্যই শরীরকে এক ফোঁটা কিন্তু কষ্ট দেবে না, তোমার স্বাস্থ্যের যেন এদিক ওদিক না হয়। তাহলে কিন্তু এই যে বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবা, তারপরেও তো তোমাকে শক্ত থাকতে হবে না, জ্বালিয়ে ইট বালু সিমেন্ট পুড়বে, তার জন্য তোমাকে কতখানি শক্ত হতে হবে। তাহলে খাওয়া দাওয়া ঘুমটা কিন্তু অবশ্যই করবে। প্রায় ব্লগেই তুমি বলছো তুমি সেভাবে খাওয়া দাওয়া করো না, না ওটা করবে না। ওটা যদি করো তাহলে কিন্তু আমার খুব মুশকিল হয়ে যাবে, আমি কিন্তু এখানে বসতে পারবো না। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তুমি কিন্তু তোমার শরীরের যত্ন নিয়ে তারপরে কিন্তু ঠান্ডা ব্রেনে লড়াইটা করো। বাড়ির ভাগ এটা কিন্তু একটা বিশাল লড়াই, এ লড়াই কিন্তু অত তাড়াতাড়ি শেষ হবার নয়। কাজে কাজে তোমাকেও সুস্থ থাকতে হবে, আমাকেও সুস্থ থাকতে হবে। তো এ তো হলো সোনার ব্যাপার। মানে সোনাকে আমি কখনোই কোনো সময়ের জন্য ছোট করে দেখিনি, কেননা বাজারের, আবারও বলবো বন্ধুরা, প্রচুর সোনার দাম, প্রচুর। তোমরা ইমিটেশন পড়ো, যাই পড়ো, আমরা পড়ি, যাই পড়ি, আমি পড়ি, কিন্তু কথা হচ্ছে ওগুলো ইমিটেশনই, সোনা সোনাই কিন্তু। তাই তোমার স্বাস্থ্য কিন্তু সবার আগে, তাই না? তো আজ থেকে 17-18 দিন, 21 দিন না হলে তো ইউটিউবে 3 উইকস কথাটা আসে না, 17-18-19 দিন হলেই 2 উইকস কথাটা আসে আর কি। তো এবার ওরকম 17-18 দিন আগে আমি সোনার একটা ভিডিও দেখলাম। তো ভিডিও দেখার পরে বন্ধুরা, সেই ভিডিওতে আমি দেখতে পারলাম যে সোনা কণিকাদের বাড়ির সামনে জায়গা কিনেছে। আমার যতটুকু আইডিয়া হলো কণিকার বাড়ির সামনেই, আমি মনে হয় তাই শুনেছি, কেননা মোবাইলটা না আমার প্রচণ্ড এখন সাউন্ড কমে গেছে, একে না ঠিক করাতে হবে। তাই যেটাই হোক, জায়গা কিনেছে, সেখানে বাড়ি হবে, সেখানে সোনা বাড়ি করবে। এইবার মুর্দা প্রসঙ্গগুলোতে আসি। তো বাড়ি হবে, তো এবার 15 দিন আগে, তা 15 দিন আগে সেখানে কে ছিল? কণিকা ছিল, তার মানে বড় বৌদির বাচ্চা ছিল, ছোট বাচ্চা, মা আসেনি। হ্যাঁ, তো তার মেয়ে ছিল, তো মেয়ে থাকলো, সবাই মিলে ওখানে, কণিকাও তার ভিডিও করেছে, তো সবাই মিলে ওখানে ভালো করে আর কি ভিত পূজাটার ভিডিও হয়েছে। তো এখন বুঝতে পারছো কেন ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলে আসছে, যে এই সমস্ত ফ্যামিলির ব্যাপার যদি আমরা করি আর কি, তাহলে এটা বেশ চাকচম্য হবে। আর হচ্ছেও তাই, আমি নিজেও তাই করছি বসে এখানে তোমাদের সামনে। তো ভালো, এর জন্য আমি সবসময় সোনাকে ভগবানের মতন দেখি, কেননা আমি হারিয়ে গেছি। তো হারিয়ে যাওয়ার পরে যদি সোনার সংস্পর্শে থেকে আমি কিছুটা পিতল হতে পারি আর কি, তো সেখানে কিন্তু মোটামুটি পরিবারের সবাই ছিল, মা ছিল না, সে হয়তো রান্নাবান্না করছিল, যাই হোক। তো এখন 15 দিন, 16, 17, 18 দিন পরে মিলিয়ে বাড়িটা তো করতে হবে না? তো বাড়িটা করতে গেলে ইউটিউবের এটা বেশ ট্রেন্ডিং পন্থাটা অবলম্বন করাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট, যেটা সোনার বৌদি সবাই মিলে অ্যাপ্লাই করছে। এই যে পরিবারের যে ঝগড়াটা দেখাচ্ছে বন্ধুরা, সেটা অ্যাবসোলুটলি মিথ্যে কথা। ওরা এবার বাড়ি বানাবে, সেজন্য সবাই মিলে আদা জল খেয়ে এভাবেই লেগেছে বন্ধুরা। যে যা বলুক, যে আনন্দ করুক, যে যা খুশি বলুক না কেন, আমাদের কোনো কিছু আসে যায় না। আর এটা বন্ধুরা, আমার বিশ্বাস এটা অনেক দিন টানবে, অনেক দিন এটা টানবে। কেননা যখন সোনা কথা বলতে বসে, সেই কথা বলার মধ্যে মানে কোনো সত্যতা নেই। সবার আগে কি চোখ এদিক ঘোরাচ্ছে, ওদিক ঘোরাচ্ছে, হাতের চামড়া উঠে যাচ্ছে। সেই আমি যখন তোমাদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে আসব, তখন আমার কি হাতের কোন জায়গায় চামড়াটা উঠে গেল, নিশ্চয়ই আমি সেটা দেখব না। আমার ফোকাসটা আগে থাকবে যেটা আমার ঘটেছে সেটা। তদ্রূপ
কণিকার প্রসঙ্গেও আমি কয়েকটা কথা আজকে বলতে চাই। হ্যাঁ, মানে বলতে চাই বলতে এটাই বন্ধুরা, যে কণিকাও যখন কালকে বলল যে এরকম মানে ব্যাপারগুলো সমস্ত কিছুই করেই গেছি। আচ্ছা, 15 দিন আগে ওর ভিত পূজাতে, ইভেন হোলিতেও আর কি, তোমরা সবাই মিলে আনন্দ করলে, আর আজ থেকে ধরো আরও 4-5 দিন আগের থেকে এই কেচ্ছা শুরু হয়েছে, মানে হার্ডলি 15 দিন, 19 দিনও যদি আমি ধরি, তাহলে 15 দিনের মধ্যে একদম বাড়ির জায়গা কিনে বাড়ির ভিত পূজা হচ্ছে, তারপরে সোনার বাড়ির ভাগ লাগবে। হ্যাঁ, তো মানে কি বলবো, এগুলো পরিবারে ঝগড়া হয়েছে এটা না, এমনও হতে পারে সবাই কত আনন্দ করছে সেটা দেখে ওরা আনন্দ পাচ্ছে যে আমাদেরও পয়সা আসছে, আর দেখো আমাদের ভুলভাল মানে যেগুলো আমরা করছি আর কি, লোককে মজা দিচ্ছি। কেননা সবচেয়ে বড় কথা, দুনিয়াকে ঠিক রাখতে আমরা পারবো না, পরিবারই যদি আমাদের একসঙ্গে থাকে আমাদের সমস্ত বিপদ কিন্তু কেটে যায়। তা এখন ওরা সেই আনন্দটাই নিচ্ছে আর কি, যে মানুষ কত আনন্দ করছে, ফলস আনন্দ করছে, আমাদের মনে টাকা আসছেও, আর আমরা দু চারটা কথা তো বলতেই হবে বন্ধুরা, তা না হলে কী করে হবে, না তা না হলে কী করে আমি এসে বসে তোমাদের সামনে এগুলো কথা বলবো। তো সেটাই বড় ইন্টারেস্টিং ব্যাপার চলছে আর কি বন্ধুরা। তো যাই হোক, মাঝখান থেকে না, খুব আগেও বলি, আমি সবসময় বলি যে যারা মানে এদেরকে ভালোবাসে আর কি, ভালোবাসে, ভালো ভালো কমেন্টস করে, তাদের বাচ্চাদের ভালোবাসে, হ্যাঁ, তারা ঘোল খেয়ে যাচ্ছে। আমি আগাগোড়াই এক কথা বলি। তো এবার ব্যাপারটা হচ্ছে কণিকার দিক দিয়ে। হ্যাঁ, কণিকা যখন উজ্জ্বলকে বিয়ে করেছিল তখন কিন্তু কোনো ইউটিউব ছিল না, কণিকার ছিল না, তখন ছিল কি না ইউটিউবে এই সমস্ত আমি ঠিক একটা বলতে পারবো না। তো যাই হোক, তো তোমার ছিল না, তখন কিন্তু কণিকা জানতও না যে আমি যেভাবে ভালোবেসে এই ছেলেটাকে বিয়ে করেছি, তো সেটা আমি মানে সোশ্যাল করতে পারবো, তখন এসব দিমাগে ছিলও না, এসব ছিলও না। তো অন্য কিছু ছিল কিনা জানি না, এসব ছিল না। কিন্তু এসব না ভেবেই কণিকা কিন্তু এটা একটা সাংঘাতিক স্যাক্রিফাইস দিয়েছে। আমি নিজে বলবো, আমি কারোর কথা এখানে প্রসঙ্গ তুলব না, আমি আমার নিজের বক্তব্য পেশ করতে আসব। বন্ধুরা, এই জিনিসটা হয়তো আমি হলেও পারতাম না। হ্যাঁ, আমি হলেও পারতাম না, আমাকে দিয়েই বলবো। আমি তোমাদের আগেও বলেছি যে আমি ভিডিওতে কারোর নাম, কারোর প্রসঙ্গ, কে কী করলো, কে কী বললো, কোনো দরকার নেই। আমি যতটুকু দেখব আমার সাধ্য মতন আমি তোমাদের সাথে সামনে সেটা প্রেজেন্ট করার চেষ্টা করব। কেননা 12 জনের 12 কথা দেখলে মাথা যায় হিবিজিবি খেয়ে, আর হচ্ছে তোমার নিজের মতন করে বলাটা সম্ভব হয় না। তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস আমি যেটা দেখলাম। হ্যাঁ, এরপরে সোশ্যাল মিডিয়া এসেছে, তোমরা যদি তখন ভাবো যে না এটা ভাঙিয়েও চলছে, হতে পারে, সেটা চলতে পারে। কেননা একটা মেয়ে মানুষের পক্ষে একটা সংসার চালানো যে কতটা কঠিন ব্যাপার, যে একটা পুরুষ পারে না, একটা মেয়ে করছে, কিন্তু সেটা বহুদিন থেকে আমরা দেখে আসছি। কিন্তু বন্ধুরা, আমার প্রসঙ্গটা হচ্ছে সেটার জন্য কণিকাকে আমি সব সময় অশেষ আমার অনেক উঁচুতে রাখি, কেননা এ কাজটা আমি হয়তো করতে পারতাম না, সে কাজটা ও করেছে। হ্যাঁ, তো তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এখন অনেক ধরনেরই অনেক নোংরামি হচ্ছে যেগুলো ইউটিউবের জন্য করছে মানুষ, আর্নিং করার জন্য। তো তখন সেটা কিন্তু আর্নিংয়ের জন্য ছিল না, ওটা সত্যি রিয়েল ভালোবাসাই ছিল। হ্যাঁ, তো সোনা তো মানে কাঠপুতলি, আর কি বলবো সোনার কথা, তো কাঠপুতলির মতন মাস্টার মাইন্ড এখানে অন্য আছে, সবাই পরিবারের একই আছে, এখানে আনন্দের কোনো বিষয় নেই। বোকা আমাদেরকেই বানাচ্ছে, কেননা এখন বাড়ি হবে, এখন অনেক কিছু। তারপরে আরেকটা ব্যাপারও বন্ধুরা, যে এখানে এই জিনিসটা আর এমন হয়েছে যে যত আনন্দ হবে, যা হোক না কেন বন্ধুরা, এই জিনিসটা এবার অনেক দিন ভরা চলবে। এখানে সোনা এসে গিট গেড়ে বসে গেছে, কেননা এখানেই ইট বালু আসবে, এখানেই সিমেন্ট আসবে, এরকম পাশাপাশি ঘর কিংবা দিদির ঘর কিংবা দাদার বাড়িতে গিয়ে এইভাবেই ঘরে বসে বসে এক একদিন হয়তো তোমরা ঘরের লোক অন্যরকম দেখতে পারবে। হ্যাঁ, এখানে থেকেই দুইজনেরই দুইটা প্রফিট হবে। বুঝতে পারলে, দুইজনেরই আর কি, দুই প্রফিট হবে। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, যে হ্যাঁ, কণিকার বিষয়ে কিছু বলতে আমি গেলকালকেও বলেছি, আজকেও বলেছি যে আমার খারাপ লাগে অনেক কিছু ব্যাপারে, যেটা গেলকালকে বলেছি আর রিভিউ করব না। তো একটা কথা হচ্ছে এটাই
যে কণিকার হয়তো এরকম কিছু করতে হতো না যদি লাইফস্টাইলটা না চেঞ্জ করতো। আজকে যখন কণিকা শুরুর থেকে যে ভিডিওগুলো আমরা দেখে এসেছি একদম শুরুর থেকে, তখন বলো বন্ধুরা এই লাইফস্টাইলের উপরে কি কণিকাকে কেউ চিনেছিল? একদমই না। কণিকাকে কিন্তু তার সেই জীবনটার থেকেই মানুষ ভালোবাসত। সেই গায়ে জল পড়ছে, কণিকা রান্না করছে। হ্যাঁ, কণিকা তো আজকের না, কণিকাকে বহু বহু মানুষ চেনে, বহু বহু, কিন্তু কণিকা নিজেকে নিজে দাম কমিয়ে দিল। কণিকার এসব কিছুই দরকার ছিল না। কণিকাকে যথেষ্ট মানুষ ভালোবাসে। কণিকার এই স্যাক্রিফাইসকে কোনো মানুষই বোকা না। আমি এসে দুটো এখানে তোমাদের জ্ঞান দিতে বসলাম, তার পরিপ্রেক্ষিতে তোমরা কণিকাকে ভালোবাসবে, কেউ কণিকাকে হেট করবে, তা কিন্তু না। যেটা আমরা শুরুর থেকে দেখেছি সেটা কিন্তু দেখেছি, সেটা বাস্তব, সেটা কোনো কিন্তু আজকে এখন নিজের ভিউও কমে যাচ্ছে। তারপরে যখন মানে সোনাও এরকম, মানে সমস্ত কিছু মিলে একটা মাস্টার মাইন্ড হয়ে এরা কিন্তু দুজনেই খেলে যাচ্ছে। পেছনে কিন্তু লোক আছে, পেছনে কিন্তু পরিবারেরই লোক আছে, বাইরের কোনো লোক নেই, আছে কিন্তু পরিবারেরই লোক মিলে কিন্তু এক হয়ে এই খেলাটা খেলছে বন্ধুরা। এখানে কোনো আনন্দের, আমি আবারও বলবো, কোনো কারণ নেই। আরেকটা কথা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে, যেটা আমি বলতে আটকে গেলাম, যে প্রচণ্ড পরিমাণের ওদের লাইফস্টাইল হয়ে গেছে, খাবার দাবার। সত্যি কথাই বলো বন্ধুরা, যে আজকে যখন কণিকা পেছন দিকে আমি যাই, এরকম খাবার দাবার ছিল, মানুষ ভালোবাসেনি, বেসেছে। কিন্তু তারপর থেকে হয়তো এদের মাথায় এই চিন্তাই এসছে, ভালো খাওয়া দাওয়া, সাজুগুজু না, লোকে বিরক্ত হয়, কেননা তোমাকে ওইভাবে মানুষ দেখেনি। প্যান্ট শার্ট জিন্স শাখা নেই, পলা নেই, এইভাবে। হ্যাঁ, বড়জোর তুমি যেগুলো দুর্গা পূজায় সাজতে ঠাকুর, এই সমস্ত মানুষ দেখতে চেয়েছে, কিন্তু এই সমস্ত কিন্তু মানুষ চায়নি এখন যেমন তুমি করছো। কেননা তোমাদের এক্সেস লাইফস্টাইল হয়ে গেছে, ফল খাওয়া, মাটন, চিকেন, তারপরে হচ্ছে তোমার ইলিশ মাছ, জামা কাপড়, এসব যদি একটু মার্জিত থাকতে তাহলে হয়তো সম্মান নিয়ে বাঁচতে পারতে। তোমরা একটা মানুষও চিন্তা করো না, না শোনা যে আমার এত বড় মেয়ে হয়েছে, আমি এই সমস্ত কি কথাবার্তা বলছি, আমি বাড়ি বানাবো। হ্যাঁ, মেয়েও তো শর্টস করছে। আমি জানি না বন্ধুরা যে আজকাল মানে পড়াশোনা বাদ দিয়ে এই সমস্ত লাইনে ছোট ছোট মেয়েদেরকে মানে কিংবা ছেলেদেরকে এইভাবে ঢুকিয়ে দেওয়াটা আর কি, এতই পয়সায় টুকটুক ছেলে মেয়েদের মনের মধ্যে ভাবনাতে আনাটা কি ঠিক? যে আমাদের, আমি দেখেছি সোনার মেয়েকে যথেষ্ট অঙ্গভঙ্গি করে সে শর্টস করছে। ইউটিউব কি উঠে যাবে? আর কি দিন আসবে না? আরও কি ও বড় হবে না? তো পড়াশোনার মাঝখান দিয়ে এই সমস্ত যদি বাবা মার শিক্ষা হয় তাহলে আর কি বলার আছে বলো? কিছুই বলার নেই। তবে একটা কথাই বলবো, কণিকাকে যেভাবে আমরা চিনে এসেছি, মাঝে মাঝেই এরকম যখন করে তখন সত্যিই খুব খারাপ লাগে যে তোমার অন্তত এগুলো দরকার ছিল না। তুমি বারবারই বলছো পরিবারের জন্য স্যাক্রিফাইস, পরিবারের জন্যই স্যাক্রিফাইস। তোমাকেও কিন্তু তোমার শাশুড়ি, ওরা সবাই জানে যে তুমিই কিন্তু এই পরিবারের সব, তুমি তোমার ইচ্ছেতেই কিন্তু এই কাজটা করছো। কেননা এত দামি লাইফস্টাইল বানিয়ে ফেলেছো যে সেই লাইফস্টাইলের জন্য এখন তোমরা যা খুশি করতে রাজি। বন্ধুরা, মাঝখানে একটা মানে শেষের দিকে একটা কথা বলি, যে তোমরা রিসেন্ট কিছুদিন আগেই শুনেছো যে এক বাড়িতে দুই বউ আর কি খুন হয়েছে, এই স্রেফ কিন্তু এই লাইফস্টাইলের জন্য। ঋণ করে করে দুই ভাই দুই বউ মেরে ফেললো, এরকমই একটা ঘটনা আর কি, বাচ্চাগুলোকেও। হ্যাঁ, যে তোমার এই রকমই কিন্তু বন্ধুরা লাইফস্টাইলের জন্য ঋণে ধারে জড়িত মানুষ এখন আসছে। তখন অবশ্যই ঋণ ধার মানুষের হয় বন্ধুরা, কিন্তু কথা হচ্ছে সেই বদলে আমি যদি তার উপর দিয়ে লাইফস্টাইল বজায় রাখতে চাই তাহলে তো তার এই পরিণামই হবে না। যতদিন অবধি কণিকা তার নিজের লাইফস্টাইল না পাল্টাবে, না নিজেকে, আমি বলি না সেই জায়গাতে আনতে, কিন্তু একটা মিডিয়াম জায়গাতে মানে আনাটা, যত মাংস যত মাছ রান্না হয় তার হাফের হাফও কিন্তু খাওয়া যায়, কিন্তু তাই করে না। ভাবছে এভাবে হলে মানুষ আমাদের অনেক বেশি দেখবে, কিন্তু তুমি তো ওভাবে ইউটিউবে আসোনি না, তোমাকে তো ওইভাবে লোকে দেখেনি না, যে একটা চাকরিওয়ালা মানুষ তোমার কাছে ফেল। তারপরে কি চাকরিওয়ালা মানুষটা কিন্তু, কিংবা একটা ব্যবসাদার যেই হোক, সে কিন্তু তোমাদের মতন করছে না, তোমরা যেরকম করছো।
একবারও কিন্তু তোমরা তোমাদের সন্তানের কথা চিন্তা করছো না, এটাকেই জীবন মনে করে নিচ্ছ। আমি জানি এবার যে খেলাটা তোমরা খেলছো সে খেলাটায় যে যা কিছু করুক তোমাদের কোনো ফারাক পড়ে না। তোমরা এবার একটা মহা কামড় দিয়ে বসেছো। তোমার ভিউ আমি দেখেছি, তোমার ভিউ একদমই ভিউ নেই তোমার। তুমি আন্দাজে সে ভিউ তো আমারও নেই, বাদ দাও, আমি তো সেরকম কিছু না, ছেড়ে দাও। কিন্তু তুমি আন্দাজে তোমারও কিন্তু সেই রকম কিছুই ভিউ নেই। তুমি তোমার ভিউ আর ও হচ্ছে ওর বাড়ি বানানো। কি বলবো, আবারও বলবো সোনা, তুমি একদম রাগ করবে না, তুমি যা করছো করে যাও, খুব সুন্দর। দেখি তোমার বাড়ির ভাতটা শেষ অবধি কতটুক হয়। হ্যাঁ, নতুন বাড়ি তো শুরু করে দিয়েছো। তারপরে আমি ভাবলাম মামলা এইটাই ঠিকই আছে। তো তুমি যেটা করবে, তুমি কিন্তু একদম খাওয়া দাওয়া করে, কেননা আমি এখন অবধি দেখতে পাচ্ছি তোমার স্বাস্থ্যের একটু ফোটাও হেরফের হয়নি। সেদিন রাত্রিবেলায় যখন সোনা তুমি বলছিলে যে মাও খায়নি, তুমিও খাওনি, একবারও বলনি মেয়েটাও খায়নি, বলেছো? বলনি, এটা কিন্তু বলনি মেয়েটা খায়নি। তো শোনো, তুমি এরকম চালিয়ে যাও, তোমার জন্যই কিন্তু আমি বেঁচে আছি। আরও 2-4 জন কিছু করছে, অবশ্যই আমি তাদেরকে নিয়েও আসবো। ওরা যদি না করতো আমার কি পরিণতি হতো আমি তো নিজেই জানি না। এমনি তো আমার অবস্থা একদম শোচনীয়, তা এর চাইতে আমার হয়তো আরও, চাইতে কি খারাপই, মানে যাই হোক আমি নাই। তো যাই হোক তো বন্ধুরা, সেটাই বলতে এলাম। তো এটাই বলার ছিল আমার আর কি। তাহলে রাখছি ভিডিওটা। জানি না কতটুকু তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো চেষ্টা অবশ্যই আমি করি আমার মনের মতন করে তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আজকের মতন আসছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। স্নান করে চুল খুলে দিয়েছি, ফ্যান চলছে, তবুও গরমে হাই ঢাই হচ্ছে। এই জন্য আমি বারবার সোনাকে বলবো, সোনা তুমি একদম ওইসব চিন্তা করবে না। বাড়ির ভাগটা, তোমার বাড়ি বৌদির ভিউজ সমস্ত কিছু হবে, তুমি একদম কুল ব্রেনে চালিয়ে যাও। চালাও, পরিবার এক হয়ে আমাদের সবাইকে বোকা বানাও। ঠিক আছে, রাখছি। ইউটিউবের ট্রেন্ডিং কখনো ছাড়তে হয় না, কেননা গান হলে একটা দেখো না বন্ধুরা, এক গান সবাই মিলে আমরা করি, কেন ওটা ট্রেন্ডিং, আর এটাও ট্রেন্ডিং। লস তোমাদের হবে না, বাড়ি আবার শুরু হবে, লোক দেখবেই, এটাকে কিন্তু পৌঁছতে দিবা না। রোজ কিছু না কিছু কিন্তু এটা নিয়ে অবশ্যই আসবে। বাড়ি তোমার হবেই শোনা, আমি বলে গেলাম। তো যাই হোক, এইভাবেই চালিয়ে যাও, দেখবা তোমার কণিকা দিদিরও ভিউজ হবে। কেন লাইফস্টাইল পাল্টানো যাবে না, লাইফস্টাইল বড় কঠিন। একবার যে লাইফস্টাইল ধরে গেছে, পুরনো কণিকা আমাদের মধ্যে আর কোনো দিনই ঘুরে আসবে না। তাই যে যতই যাই খুশি বলুক, এগুলো প্যাক্ট। তাহলে আসছি বন্ধুরা, টাটা। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর একটা সাবস্ক্রাইব করো। কিন্তু আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? তোমরা তো একটাও কমেন্টস করো না গো। তোমরা কমেন্টস করলে আমার খুব ভালো লাগতো, জানো তো। তোমরা করো এই ভিডিওটা দেখে কমেন্টস, যে দিদি তুমি ভুল বলছো, দিদি তুমি খারাপ বলছো, তোমাকে ওই জায়গাটা ওইভাবে বলা উচিত ছিল। হ্যাঁ, তাহলে রাখছি, টাটা, শুভ দুপুর।